অনেকের মনে বিভ্রান্তি দেখা যায় যে দুবাই কি কোনো দেশ? না, এটি দেশ নয়, এমনকি কোনো দেশের রাজধানীও নয়, বরং এটি কেবলই একটি রাজ্য। এবং দুবাইয়ের মতো আরও ৬টি রাজ্য মিলে যে রাষ্ট্র গঠন করেছে তার নাম সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী এই দেশটি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব আমরা আজকের ভিডিওতে। মধ্যপ্রাচ্যের ৭টি স্বাধীন রাজ্য একত্রিত হয়ে গঠন করেছে সংযুক্ত আরব আমিরাত। এ রাজ্যগুলো হল আবুধাবি, আজমান, দুবাই, আল ফুজাইরা, রাস আল খাইমা, আশ শারিকা এবং আল কাইওয়াইন। এই রাষ্ট্রের রাজধানী হচ্ছে আবুধাবি শহর। প্রত্যেক রাজ্যগুলোকে বলা হয় একটি করে ইমিরেট বা আমিরাত। এই আমিরাত শাসন করেন একজন আমির। এই আমিরদের মধ্যে যিনি আবুধাবির আমির, তিনি আবার সংযুক্ত আরব আমিরাতের শাসনকর্তা। আর দুবাইয়ের আমির হচ্ছেন তার প্রধানমন্ত্রী। আরব আমিরাত কথাটির অর্থ হচ্ছে আরবের রাজ্য। আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। উপকূলকে ঘিরে জনবসতি গড়ে উঠেছে এই সব রাজ্যে। যদিও সবসময় এমন ছিল না। এক সময় রাজ্যগুলো ছিল জনবিরল মরুভূমি। জানা যায় আজ থেকে ৮,০০০ বছর আগে এখানে জনবসতি শুরু হয়। তখন এটি উর্বর ভূমি ছিল। ধীরে ধীরে এটি মরুভূমিতে পরিণত হলে মানুষ এখান থেকে চলে যায়। কেবল কিছু যাযাবর মানুষেরা এই মরুভূমিতে ঘুরে বেড়াত। ১২০০ শতক পর্যন্ত এখানে কোনো জনবসতি ছিল না। ধীরে ধীরে উপকূলে মাছ ধরা জেলেরা এসে এখানে বসতি স্থাপন শুরু করে। আস্তে আস্তে এখানে জনবসতি বৃদ্ধি পায়। ১৬ শতকে এই অঞ্চলটি উপনিবেশ শক্তিগুলোর নজরে পড়ে। সে সময় পর্তুগিজরা এসে দেশটির অনেকখানি দখল করে নেয়। পরের শতাব্দীতে পর্তুগিজদের হটিয়ে দখল করে নেয় ডাচরা। সর্বশেষ অষ্টাদশ শতাব্দীতে এখানে আসে ব্রিটিশরা। ব্রিটিশরা এখানে ১৯৭১ সাল পর্যন্ত ছিল। এই জায়গার উন্নতিকরণের তাদের তেমন মনোযোগ ছিল না। তখন এটি ছিল ৮-১০টা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতোই দরিদ্র। সে সময় ধুধু মরুভূমি আর সাগর নিয়ে গড়ে ওঠা এই রাজ্যগুলোর মানুষের প্রধান পেশা ছিল মাছ শিকার করা। কিন্তু স্বাধীনতা পাওয়ার পর তাদের গল্প বদলে যেতে থাকে। তাদের এই বদলের পেছনে বড় ভূমিকা আছে তেলের খনির। সাথে সংযুক্ত আরব আমিরাতের আমির আল নাহিয়ানের। তিনি একজন বিচক্ষণ এবং দূরদর্শী আমির। ৫০-এর দশকের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে প্রথম তেলের খনি পাওয়া যায়। ধীরে ধীরে তারা তেলের উৎপাদন বাড়াতে থাকে এবং বিপুল বৈদেশিক মুদ্রা আয় করতে শুরু করে। তবে আমিরাতের আমিরগণ এই বিশাল সম্পদ কেবল নিজেদের ভোগবিলাসে ব্যয় করেননি। চেষ্টা করেছেন এই বিপুল অর্থ কাজে লাগিয়ে দেশের মানুষকে সকল সুযোগ সুবিধা সম্বলিত সুন্দর জীবন দেওয়ার। আমিরাতের শাসকরা স্বাধীনতা পাওয়ার পর জনগণকে কথা দিয়েছিলেন যে তারা তাদেরকে একটি উন্নত জীবন দিবেন। ধীরে ধীরে হলেও তারা তা করতে পেরেছেন। তেল থেকে প্রাপ্ত অর্থ তারা ঢেলেছেন শিক্ষা এবং স্বাস্থ্যসেবায়। সেনাবাহিনীকে গড়ে তুলেছেন জনগণের বন্ধুরূপে। আইন শৃঙ্খলা বাহিনীকে করেছেন কঠোর। আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন সর্বত্র। ফলে দেশে প্রায় অপরাধ হয় না বললেই চলে। নাগরিক সেবা পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। বিলাসিতা থাকলেও দুর্নীতি থেকে নিজেদের দূরে রেখেছেন আমিররা। ফলে জনগণও তাদের বিশ্বাস করেন। দেশ পরিচালনার ক্ষেত্রে তারা কুরআন শরীফকে অনুসরণ করার চেষ্টা করেন। এই দেশে গর্ভপাত
সমকামিতা, প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। সকল নাগরিকদের চাকরি নিশ্চিত করার চেষ্টা করা হয়। তাদের দেশে বেতন শুরু হয় $4,000 থেকে। আমিররা দেশের মানুষকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার জন্য প্রচুর ভর্তুকি দেন। ফলে সকল নাগরিক তাদের শাসকদের প্রতি সন্তুষ্ট থাকেন। কোনো প্রকার বিদ্রোহ আন্দোলন ছাড়াই সেখানে শান্তিপূর্ণভাবে আমিরি শাসন ব্যবস্থা চলছে। আর শান্তিপূর্ণ দেশ হওয়ায় এখানে বিদেশিরা আসতে এবং বিনিয়োগ করতে ভালোবাসেন। এই বিনিয়োগের কারণে সংযুক্ত আরব আমিরাতে গড়ে উঠেছে চোখ ধাঁধানো সব অবকাঠামো। আকাশচুম্বী অট্টালিকা বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিশ্বের তৃতীয় সেরা। এখানে রয়েছে 148টি আকাশচুম্বী অট্টালিকা। এ পর্যন্ত নির্মিত পৃথিবীর সর্বোচ্চ অট্টালিকা বুর্জ আল খলিফা দুবাই অবস্থিত। আবাসিক তলাবিশিষ্ট ভবন বুর্জ আল খলিফা প্রায় 1/2 কিলোমিটার উঁচু। দুবাই অবস্থিত দ্য পাম আইল্যান্ডস, যেটি মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম দ্বীপ। আরও রয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, যা পৃথিবীর কয়েকটি বৃহত্তম মসজিদের মধ্যে অন্যতম। মসজিদে ঝুলানো আছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ঝাড়বাতি। এই মসজিদে বিছানো রয়েছে ইরানে নির্মিত বিশ্বের বৃহত্তম মানুষ নির্মিত কার্পেট। এখানে একসঙ্গে 40,000 লোক নামাজ আদায় করতে পারে। পৃথিবীর সবচেয়ে উঁচু 5টি হোটেলই দুবাই অবস্থিত। আবুধাবির ইয়াস দ্বীপে অবস্থিত ফেরারি ওয়ার্ল্ড থিম পার্ক বিশ্বের বৃহত্তম ইনডোর থিম পার্ক। দুবাই অবস্থিত 101 তলা বিশিষ্ট প্রিন্সেস টাওয়ার পৃথিবীর দীর্ঘতম আবাসিক ভবন। 3.9 মিলিয়ন বর্গফুট আয়তনের দুবাই মল হচ্ছে আয়তনের দিক হতে পৃথিবীর বৃহত্তম মল। বিশ্বের দীর্ঘতম স্বর্ণের চেন নির্মিত হয়েছে দুবাইয়ে। 1999 খ্রিস্টাব্দে 22 কেজি স্বর্ণ দিয়ে নির্মিত এই চেনের দৈর্ঘ্য ছিল 4.2 কিলোমিটার। এই বৃহত্তমের তালিকা যেন শেষ হবার নয়, অথচ দেশটিতে খাবার পানি পর্যন্ত নেই। সমুদ্রের নোনা জলকে পরিশোধিত করে লবণ ফেলে সে পানিকে খাওয়ার জন্য ব্যবহার করা হয়। দেশে নেই কোনো নদী, নেই কোনো বন, গাছপালার সংখ্যাও নগণ্য। বেশিরভাগ এলাকাই মরুভূমি। তবুও তারা গড়ে তুলেছে পৃথিবীর প্রথম কার্বন মুক্ত শহর। আবুধাবির নিকটে প্রতিষ্ঠিত মাসদার সিটি পৃথিবীর প্রথম কার্বন মুক্ত শহর। এই শহরে কার্বন নির্গমনকারী কোনো জ্বালানি ব্যবহার করা হয় না। বসবাসের জন্য এই সংযুক্ত আরব আমিরাতের তুলনা হয় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই দেশে 100 বছর ধরে থাকলেও দেশের নাগরিক হওয়া যায় না। নাগরিক হওয়ার অধিকার কেবল বহুকাল আগে থেকে বাস করে আসা স্থানীয় আরবদের। তবে দেশের মোট জনসংখ্যার তুলনায় তাদের সংখ্যা বিস্ময়করভাবে কম। এই দেশে বসবাসরত প্রতি 11 জনের মধ্যে কেবল 1 জন স্থানীয় নাগরিক। এই হিসেবে আমিরাতের জনগণের 91 ভাগই বিদেশি। বিদেশিদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সর্বাধিক। সব মিলিয়ে সংযুক্ত আরব আমিরাত অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর থেকে অনেকটাই আলাদা। এর মূল কারণ এদের আমির বা শাসকরা জনদরদি। তারা দেশটির বাস্তবতা বোঝেন এবং সে অনুযায়ী সর্বোচ্চ নাগরিক সুবিধা দেওয়ার চেষ্টা করেন। এ কারণেই পৃথিবীর নিরাপত্তম দেশগুলোর একটি সংযুক্ত আরব আমিরাত পরিণত হয়েছে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।